মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি কলকাতার একটা স্পেশাল অ্যাট্রাকশন, স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দির তো এখন তোমরা সবাই জানো, সবাই চেনো, কারণ কলকাতায় প্রত্যেকটি বাঙালি এখন এখানে ঘুরতে আসে। এত সুন্দর জায়গা, এত সুন্দর মন্দির। তো তোমাদেরকে নিয়ে আজকে আমার ক্যামেরা চলে এসেছে স্বামীনারায়ণ মন্দিরে। দেখতে থাকো আমার সাথে, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি আমি ইন্ট্রোডাকশান দিয়ে দিয়েছি যে আমরা কোথায় গেছি। আমরা গত সপ্তাহেরও আগের সপ্তাহে মোস্ট প্রবাবলি, ঠিক এক্স্যাক্টলি ডেট মনে নেই, এখন যেহেতু রেগুলার পারপাসে বেরোই না, ডেটগুলো সত্যিই মনে থাকে না। গিয়েছিলাম একটা উইকেন্ডে স্বামীনারায়ণ মন্দির, যে মন্দিরটা তোমরা এতদিনে সবাই প্রায় জেনে গেছো মন্দিরটা কোথায়। ডায়মন্ড হারবার রোড, বাসা 14 ডায়মন্ড হারবার রোড। মানে এক্স্যাক্টলি তুমি যদি আমার বাড়ি থেকে কেষ্টপুর থেকে যেতে আমাদের পাক্কা 1 ঘন্টা লেগেছে। তো আমরা এইটা আমার সেকেন্ড টাইম এইখানে গেলাম। আমি এর আগেও আমি একবার গিয়েছিলাম বাবা মাকে নিয়ে, তখন আমরা টালিগঞ্জের ভেতর দিকে গিয়েছিলাম। তো প্রচুর টাইম লেগেছিলো। টালিগঞ্জের ভেতর থেকে ঠাকুরপুকুরের একদম ওই হসপিটালের পাশ দিকে গিয়েছিলাম। তো ওই রাস্তাটা এতটাই সরু এবং এতটা জাম জঞ্জাট হয়, তো প্রচুর টাইম লেগেছিলো, 1.5 ঘন্টার ওপরে। তবে আগের দিনে আমরা এখান থেকে মা ফ্লাইওভার ধরে একদম চিড়িয়াখানার পাশের রাস্তাটা থেকে একদম মাঝেরহাট ব্রিজ ধরে সোজা গিয়েছিলাম, একদম বেহালা, শখের বাজার, এই সমস্ত ক্রস করে করে, জোকা টোকা ক্রস করে। তাতে সিগন্যাল প্রচুর ছিল রাস্তায়, কিন্তু যেহেতু রাস্তাটা বড় এবং ডিভাইডার ভাগ করা আছে, 1 ওয়ে 2 ওয়ে, মানে যাওয়া আসা আলাদাভাবে ডিভাইডার দিয়ে ভাগ করা আছে, তাই যেতে কিন্তু আমাদের সময়টা অনেকটা কম লেগেছে। কেষ্টপুর থেকে আমরা সকালবেলা ওই 7:10 বেরিয়েছিলাম, একদম পাক্কা 7:50 ওখানে গিয়ে পৌঁছে গেছি। তো খুব সুন্দর। আর সকালের দিকে গিয়েছিলাম তো ফাঁকা ফাঁকার মধ্যে, ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটা। যদিও এত বেশি রোদ্দুর ছিল যে যেন তাকাতে পারছিলাম না। এরকম একটা প্রথম ইন্ট্রোডাকশান ভিডিওটাতে তোমরা দেখতেই পেলে যে আমার ভুরু পুরো কুঁচকে আছে, কারণ আমি তাকাতে পারছিলাম না রোদের জন্য, এত বেশি রোদ্দুর ছিল। কিন্তু ভীষণ সুন্দর দর্শন হয়েছে। তো এই মন্দির সম্পর্কে তো তোমরা সবাই এতদিনে সব কিছুই জানো, তাও আমি একটু হালকা ফুলকা ডিটেলস দিয়ে রাখছি। যে এখন, আগে কিন্তু আমি জানতাম সকাল 8টায় ওপেন হয়, এখন দেখলাম 7:30 থেকে ওপেন হয়ে যায় সকালবেলা, 7:30 থেকে 12টা অবধি। 12টা থেকে 4টে কিন্তু বন্ধ থাকে মন্দির। আবার বিকেল 4টের সময় ওপেন হয়, 4টে থেকে 8টা, আর 8টার পর গেট বন্ধ হয়ে যায়, মানে মেন যে ডোর ওটা বন্ধ হয়ে যায় টোটালি। মানে 8টার মধ্যে তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতেই হবে। তো এইটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম, কেউ যদি যেতে চাও সেই টাইমের মধ্যে যেও। আর মানে সকালবেলাটা যদি যেতে পারো তাহলে, মানে কলকাতা থেকে যদি যাও তাহলে তো সকালের দিকে যেতে খুব অসুবিধে নেই, দূর থেকে আসতে গেলে হয়তো একটু প্রবলেম হবে। সকালের দিকে যদি যেতে পারো বেশ ফাঁকা ফাঁকা সুন্দরভাবে দর্শন হয়ে যাবে। আর এই আমরা মোটামুটি মন্দিরের ওপরের যে ঠাকুরগুলো আমরা মানে আগেও দেখেছি, এবারেও দেখলাম, মন্দিরের ওপরে যে ঠাকুরগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিগ্রহ, যেমন রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, অনেক রকমের বিগ্রহ আছে। আর মন্দিরের যে মেন গর্ভগৃহ, সেখানে কিন্তু স্বামীনারায়ণজির মূর্তি প্রতিষ্ঠা করা আছে এবং তাকেই পুজো করা হয়। ইনফ্যাক্ট আমি প্রথমবারে পুজো দিইনি, কিন্তু এইবার গিয়ে পুজো দিলাম। ওখানে একজন পুরোহিত মশাই ছিলেন, উনি বললেন যে 50 টাকা দিলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্বামীনারায়ণজির মাথায় আমরা গঙ্গা জল ঢালতে পারবো, এবং যার যা মনের ইচ্ছে আছে সেটা ওখানে ইয়ে করতে বলতে পারবে ঠাকুরের কাছে, আর ওনারা একটা প্রসাদ দেবেন আর একটু গঙ্গা জল দেবেন। তো আমার মন্দির গেলে ইনফ্যাক্ট মানে পুজো দেবো না সেটা তো হয় না, যখন অপশন ছিল তো পুজোটা দিয়েই এলাম। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগছিল। ওখানে গর্ভগৃহে স্বামীনারায়ণজির প্রতিমূর্তি আছে, আর ওপরে সমস্ত রকম ঠাকুরই তোমরা দেখতে পাবে। আর একটা খুব ভালো ক্যান্টিন আছে, কিন্তু সেদিন আমরা অনেকটা সকালে গিয়েছিলাম বলে ক্যান্টিন ওপেন হয়নি, ওটা 11টার সময় ওপেন হয়, তাই জন্য খাবার পেলাম না। কিন্তু লাস্ট টাইমের আগের বার যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা খাবার খেয়েছিলাম ওখানে, আমি বাপি মা সবাই খেয়েছিলাম, এবং খুব ভালো খাবার ছিল ওখানে। এবং খাবারের ঠিক ক্যাফেটেরিয়ার উল্টো দিকে একটা গিফট শপ আছে, আমরা মা বাপির সাথে গিয়ে প্রচুর কেনাকাটাও করেছিলাম। ওইটাও বন্ধ ছিল আগের দিন, তাই জন্য কিছু করতে পারিনি,
কিন্তু খুব ভালো ভালো গিফট আছে, তোমরা যদি কাউকে সুভেনিয়ার হিসাবে কিছু দিতে চাও খুব ভালো ভালো জিনিস আছে। যাই হোক, এটা গেল মন্দিরের ইনফরমেশন। আর এই বাপ স্বামীনারায়ণ টেম্পল সম্পর্কে তো এটা সবাই জানো যে এদের প্রচুর জায়গায় মন্দির আছে। ওখানে মানে মন্দিরের মধ্যেই যেখানে রেস্টুরেন্ট আছে, ওখানে রেস্টুরেন্ট যেতে গেলে বাঁ দিকে একটা জায়গায় ওদের বিভিন্ন জায়গার মন্দিরের ছবিও দেওয়া আছে। তো এদের হোল ওয়ার্ল্ডে এদের মন্দির আছে এই সংস্থার। তো ইন্ডিয়ার মধ্যে দিল্লির যে অক্ষরধাম টেম্পলটা আছে সেটা সব থেকে বড় এদের সংস্থার তরফ থেকে। আর নিউ ইয়র্কে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, নিউ ইয়র্কের যে অক্ষরধাম টেম্পল আছে ওটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট টেম্পল। অ্যাকচুয়ালি স্বামীনারায়ণজি প্রথম যে টেম্পলটা স্থাপন করেছিলেন সেটা 1822 সালে আহমেদাবাদে করে প্রতিষ্ঠা করে ওখানে নরনারায়ণ সেবা হতো এবং ওখানে রাধাকৃষ্ণের প্রতিমূর্তি পূজিত হতো মন্দিরে। তো তারপর তো বিভিন্ন জায়গায় ধীরে ধীরে উনি তখন গুজরাটে আরও 9টা জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর তো এবার হোল ওয়ার্ল্ডে ওনার সমস্ত যে মানে ওনাকে যারা সাপোর্ট করেন, ওনার ফ্যান্স গ্রুপ বলবো না, মানে ওনার ভক্তরা, ফ্যান্স কথাটা খুব বাজে লাগছে শুনতে, সরি কিছু মনে করো না, ভক্তরা এই বাপস যে সংস্থাটি তারা প্রচুর জায়গায় এই মন্দিরটি স্থাপন করেছে। আরও প্রচুর মন্দির আছে। তো ওয়ার্ল্ডের মধ্যে স্টেটসে আছে, ইউনাইটেড স্টেটস, তারপর ইউকেতে আছে, থাইল্যান্ডে আছে, মরিশাস, প্রচুর জায়গায়, সুইডেন, তারপরে বিভিন্ন জায়গায় আছে। মানে যারা দেশে বিদেশে সব জায়গায় এই মন্দিরটা মোটামুটি দেখা যায় এবং সত্যিকারের খুব সুন্দর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।